একটা বেশি বাচ্চা আসেনি, তাই তাড়াতাড়ি বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছি, কারণ অনেকে ভিজে ভিজে এসেছিলো, তাই তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ঘরে চলে এসেছি। এদিকে রান্নাবান্নার দিকে এখন উদ্দেশ্যে রওনা দেবো। তো মাছ দেখছি এদিকে এসে গেছে অলরেডি, তাই মাছটা সব রেডি করতে হবে। এদিকেও কি রান্নাবান্না করি দেখি, সবই বলবো তোমাদের। আর গতকালকে রান্না কিছুটা করা রয়েছে, তোমার মুড়ি ঘন্ট রয়েছে, তারপরে কাঁচকলার কোপ্তাটা রয়েছে, করে রেখেছিলাম যেহেতু। ওইদিকে চিন্তা নেই, শুধু মাছটাই আমাদের করে বাকি আছে, বাড়ির জন্য করবো। আর আমাদের আলাদা থাকবে পরে রাত্রির, আমরা তো মাছটা রাত্রেই খাচ্ছি এখন, তোমরা জানো। আর এগুলো রয়েছে, দেখা যাক। বৃষ্টি যা হচ্ছে মন যাচ্ছে খিচুড়ি খেতে, কিন্তু প্রচণ্ড ব্যবসা গরম। আর খিচুড়ি না করে ভালো, শরীরের পক্ষে সেটা বেশি বেটার হবে। না করি তাও ব্যবসা গরম বলে ইচ্ছেও করছে না, যেমন খাই তেমনই খাওয়া দাওয়া হবে, সেটাই ভাবছি। আর এদিকেতে আমাকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট সকালবেলায়। আমি এখন ব্রেকফাস্টটাকে সারবো। তোমার এই ব্রেকফাস্টটা কী সেটা কি তোমরা গেস করতে পারছো? এটাতে চিয়া সিড আছে আর সাবু আছে, দিয়ে কলা দিয়ে মেখে আমাকে দিয়েছে। এটা দিয়ে ব্রেকফাস্ট সারি, অনেকদিন পর সাবু খাবো। অফিসের কাজ থেকে একটু উঠলাম, জামা কাপড়গুলো এখানে ওয়াশিং মেশিনে কাচতে দিই, জল টল ভরে দিয়ে কাছাকাছি হতে থাক। এখন তো জল চালিয়ে দিচ্ছি, জলটা ভরুক, ততক্ষণ আমি আবার কাজই করি, তারপরে আবার একটু পরে এসে চালিয়ে দিই। আমি এদিকে আমার কাজ নিয়ে ব্যস্ত, আর ওদিকেও স্টুডেন্টদের লেখালেখি, খাতা, নোটস এইসব নিয়ে ব্যস্ত। দুজনেই আপাতত কাজ করছি ব্যস্ততায়। 12টা বাজে, একটু পরে স্নান টান করতে যাব। তো আরেকজনকে খেতে দিয়ে দিয়েছি, কাজের থেকে ওঠার নামই নেই। আমি কাজ করে, আমার সব কাজ সেরে, আমি স্টুডেন্টদের খাতা সব চেক করলাম, চেক টেক করে আরেকজনকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বসে গেছে, আর একজন খাবার নিয়ে এই যে দেখো দিয়ে দিয়েছি। তাহলে চটজলদি খেয়ে নিচ্ছি আমরা। আমি আমার খাবার আনতে যাব, তো নিয়ে আসি। স্যুপটা আমি মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, কারণ অনেকক্ষণ আগে করে রেখেছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, 4টের মধ্যে আবার সব পড়তে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। আর জীবন শেষ। ওদিকেতে ও পড়াচ্ছে, পড়তে এসছো, রেস্ট নিচ্ছিল দুপুরবেলায়, তারপর পড়াচ্ছে। আমি তো অ্যাজ কাজ করছি, দেখতে পাচ্ছি এদিকে কোডিং ফোডিং চলছে, এদিকে কাজ চলছে, তো আমি কাজ করছি আর ওদিকে ও পড়াচ্ছে। চলো দেখি ও কী করছে, কজন স্টুডেন্ট এলো, কেন বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে সেই দুপুরবেলা থেকে নন স্টপ। এখন একটু ধরেছে মানে থামেনি, ঝিরঝির করে পড়েই চলেছে, কিন্তু প্রচণ্ড জোরে পড়ছিল ওই যখন পড়ানোর টাইমটা ছিল, বিশেষ করে 4টে সাড়ে 4টের দিকে। তো এখন দেখি কজন স্টুডেন্ট এসছে না আসছে, চলো দেখা যায়। হ্যাঁ দেখো, বৃষ্টি এখনও ননস্টপ মোটামুটি জোরে পড়েই চলেছে। এটা এখানটা দেখলে বুঝতে পারবে, এই দেখো পড়েই চলেছে, থামার নাম নেই। আর স্টুডেন্ট জুতো দেখে যা বুঝলাম খুবই কম এসছে, বা একজন এসছে। হ্যাঁ ঠিক তাই, যা ধরেছি তাই, একজন এসছে, বাকি কেউ আর আসেনি। আমার কাজ কমপ্লিট হলো, ওর পড়ানো হয়তো শেষের দিকে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। দেখছো হয়তো 7টা বাজতে যায়, কিন্তু আজকে জিমে যাওয়া হবে না, তার কারণ ওদের তো যোগা ছিল। বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউ। এবার দিদি অলরেডি ডিক্লেয়ার করিয়ে দিয়েছে দিয়ে রিয়াকে দিয়ে আমাদের যোগা, মানে ওদের যোগা গ্রুপটাতে, যে আজকে যোগা টোগা হবে না, সব বন্ধ নিম্নচাপের দরুন। তো যেহেতু যোগা হবে না, তো আজকে তো যোগা ছিল, যদি গিয়ে জিম করা যায়। তো তারপরে ডিসাইড করলাম যে না, যাবো না। যদিও এখনও আমাকে ও ফাইনাল কিছু বলেনি, এটা আমি নিজের বক্তব্য পেশ করলাম যে যাচ্ছি না। এখন ও বলতেও পারে যে না, জিমে যাবো, যোগা হবে না তো কী হয়েছে, তাহলে আবার নিয়ে যেতে হবে, সেটা ঠিক নেই। দেখি, এতটা বৃষ্টিতে মনে হচ্ছে ও বেরোতে চাইবে না, দেখা যাক কী হয়। তা যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখন কী করছি তোমরা জানো? আমিও পড়ানোর ঘরেই এসেছি, এসে আমার অবস্থাটা কী হয়েছে দেখবে। আমিও পড়াশোনা করতে বসেছি, উনি ডান্ডা দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন, আমার এখন পড়াশোনা করতে হচ্ছে। কী অবস্থা আমার, মারছে, শুধু ছড়ি ঘোরাচ্ছে না, মারছে। আমার ছাত্র হাসছে, বাহ, এটা বিশাল ব্যাপার। আমাকেও পড়াশোনা করতে হচ্ছে। বৃষ্টিতে বাকি ছাত্ররা তো কেউ আসেনি, বাকি কেউ খাতা নিয়ে চলে গেছে, কেউ সবাই ফোন করে করে বলছে আসবো না। তাই যাদের আসার কথা ছিল, এর পরীক্ষা আজকে থেকে শুরু হয়ে যাবে, কালকে অঙ্ক পরীক্ষা, তাই বেদ নিয়ে বসেছি আমি। ধোলাই দিচ্ছি প্র্যাকটিস করছে বাড়িতে, না এখনো অবধি পড়েনি একটা বার। পড়েছে? এই সত্যি কথা বলো, পড়েছে?
কে? তাহলে সবাই ফটো করেছে। যাই হোক, পড়েনি একটা বাড়ি। কিন্তু যার পড়ার দরকার তাকে দিতে হবে। আমার মাঝে কি অবস্থায় আমি বাড়ি পালাই, আমি তোমার কম্পিউটার ঘরেই পালাই, এখানে থেকে আমার কাজ নেই। কাজ শেষ হয়ে গেছে, অফিস টাইম ওভার। অবশ্যই আমার তো গিয়েছে, তাও পালাই, পড়াশোনা করি। আজকে আমার জিম যাওয়া নেই বলে বসিয়ে রেখেছি। বাড়ি যাবি দিয়ে ঠিক কালকে অঙ্ক আর বিজ্ঞান পরীক্ষা, অঙ্কগুলো প্র্যাকটিস করে নিয়েছি, বাড়ি গিয়ে বিজ্ঞান করছে। আচ্ছা, হচ্ছে ব্যাপার। ভালো, তুমি করেই যাও। তুমিও তোমার কাজে মন দাও। একসাথে মন দিচ্ছি না, আবার দোলাই খাবো। বেশ খানিক্ষণ তোমার সঙ্গে কথা হয়নি, তো যাই হোক, এদিকে দেখো আমার টিচার, মানে একটু আগে যে টিচার আমাকে পেটাচ্ছিল, এখন সেই টিচার আমাকে পটানোর জন্য কাস্টার্ড বানিয়েছে। মানে টিচার পিটিয়ে তারপরে এখন পটাচ্ছে কাস্টার্ড বানিয়ে আমার রাত্রিরে খেতে দেবে বলে। আহা, কি নাকি টিচার, কেউ বাঁচাও আমাকে এই টিচারের হাত থেকে। তো আজকের মতো এখানেই বিদায় নেব, ব্লগটা আর বড় করব না, এখানে স্কিপ করছি। বাইরে এখনো বৃষ্টি অনবরত হয়েই চলেছে বৃষ্টি দুটো ননস্টপ। দিন ঘরে বসে বসে কাটলো। কালকে না জিম গেলাম, আজকে যোগা গেলাম, আজকে তো আরো বৃষ্টি হচ্ছিল, তো কালকেও বৃষ্টি হচ্ছিল, ঠিক ওই টাইমে হচ্ছিল, যাওয়া হলো না, ভালোও লাগছে না। আরো যেন মনে হচ্ছে কেমন একটা মানে ঘরের মধ্যে ঝিমানি, সময় কাটছে না, আমাদের দুজনের সময় জিমটাই। তো যাই হোক, কি আর বলবো, এখানে আজকে এন্ড করছি। ও অনেকবার খিচুড়ি খাওয়ার কথা বলেছিল, কিন্তু এই এমনি তো ভ্যাপসা গরম এখন, হ্যাঁ অবশ্য এখন ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে, সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু বলা তো যায় না, আবার সেই গরমে অবশ্য গ্যাস ফ্যাস হয়ে যাবে, কোনো দরকার নেই, আর ওই জন্য আর করিনি। শ্বশুরমশাই শাশুড়ি মাও বলছিল, দেখা যাক যদি কালকেও এরকম বৃষ্টি হয়তো করে দিতে হবে, সেক্ষেত্রে বলতে পারছি না। তোমাদের কার কার বাড়িতে অবশ্যই খিচুড়ি হয়েছে আমাকে জানিও, আর খিচুড়ির সাথে তোমরা কি প্ল্যান করেছো সেটাও জানিও। একদম। এই আমি তো ওকে বলেছি খিচুড়ি খেতে হলে ইলিশ মাছ, মনসুনটা কিভাবে এনজয় করছে সবাই জানে। ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়ি যদি খাওয়াতে পারে তাহলে খাবো। আচ্ছা, ডায়েট যদি ভাঙতে হয় একদিন পুরোপুরি ডায়েট ভাঙ। এখন আমার উপর অত্যাচার। তো যাই হোক, না না ওরকম কোনো ব্যাপার নেই, এই হচ্ছে ব্যাপার, এমনি করিনি, গরমের ব্যবসা, শরীরের কষ্টও হবে। আর বৃষ্টির কথা বলতে পারছি না, এখন অবধি খবরে তো শুনছিলাম, সকালবেলায় খবর যখন দেখেছি যে রবিবার অবধি নাকি এরকম কন্টিনিউ চলবে, তো খুবই অসহ্যকর ব্যাপার। যদি রবিবার অবধি ঘরে থাকতে, আমি তো কালকে বলছি এরকম বৃষ্টি যদি হয় সেটা আলাদা ব্যাপার, যদি টিপটাপ বৃষ্টি হয় অবশ্যই জিমে যাবো, দেখা যাক কি হয় না হয়। সকালে স্কুল আছে, কালকেও বাচ্চারা কতটা কি আসবে জানি না, তারপরে পরীক্ষা আছে ওদের, সকালে কালকে আর পড়ানো নেই, তো একেবারে বিকেলেই পড়ানো আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো দেখা যাক কি হয় না হয়, সবই পরে বলবো তোমাদেরকে। আর তাহলে আজকের মতো গুড নাইট, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একদম, গুড নাইট, বাই বাই।